আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতু। ঈদুল ফিতরের আজকে ইনশাল্লাহ ঈদুল ফিতরের সুন্নাহ নিয়ে ইনশাল্লাহ কথা বলবো। ঈদের দিনের অনেকগুলো করণীয় এবং বর্জনীয় আছে। বিশেষ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু সুন্নাহ আছে যেগুলো আমরা পালন করলে একই সাথে আনন্দ হবে এবং একই সাথে আমাদের সওয়াবও হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন যে মুসলমানদের ঈদ সেটাও হচ্ছে আল্লাহ তাআলার ইবাদত। আমাদের যে ঈদ সেটা শুধুমাত্র আনন্দ নয়, বরং একসাথে ইবাদত আবার পাশাপাশি আনন্দের বিষয়। এজন্য আগামীকাল ঈদ, আমরা ঈদের সময় যে কাজগুলো আমরা করব এবং যে কাজগুলো আমরা বর্জন করব সেই কাজগুলো আমরা ইনশাল্লাহ আসুন আমরা একটু আলোচনা করি। সর্বপ্রথম আমরা ঈদের দিন খুব সকালে উঠব, সকালবেলা উঠে গোসল করব। গোসল করা হচ্ছে ঈদের দিনের সুন্নাহ। অতঃপর পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক পরিধান করব। পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক পরিধান করা হচ্ছে সুন্নাহ। অনেকে আমরা মনে করি যে নতুন পোশাক, এটা যার ক্যাপাসিটি অনুযায়ী, কিন্তু পরিষ্কার যেন হয়। অতঃপর আরেকটি সুন্নাহ হচ্ছে সুগন্ধি আতর, যেটা যার কাছে যেটা ভালো লাগে আমরা সুগন্ধি আতর জাতীয় বা আতর আমরা ব্যবহার করব, সেটা হচ্ছে সুন্নাহ। অতঃপর মিষ্টি মুখ করে ঈদগাহে যাওয়া, এটা হচ্ছে সুন্নাহ। আমরা ইনশাল্লাহ ঈদুল ফিতরের দিন নামাজের আগে মিষ্টি খেজুর হতে পারে অথবা অন্য কোনো মিষ্টি হতে পারে, যার কাছে যেটা ভালো লাগে, মিষ্টি জাতীয় কোনো খাবার খেয়ে যাওয়া। অতঃপর আরেকটা হচ্ছে সদকাতুল ফিতর আদায় করে যাওয়া। আমরা অনেকে আছি নামাজ পড়ে তারপরে সদকাতুল ফিতর আমরা দেই, অনেকে আছে, কিন্তু উত্তম হচ্ছে, নিয়ম হচ্ছে যে নামাজের পূর্বেই সেটা পরিশোধ করা, সেটা দিয়ে দেওয়া। তো সেই জন্য বর্তমানে 2026 সালে প্রতিজন একটা ফ্যামিলির সর্বনিম্ন হচ্ছে 110 টাকা। একেবারে যে বাচ্চাটা ঈদের আগের দিন হয়েছে তাকেও গণনা করা হবে। আপনার ফ্যামিলি মেম্বার যদি 5 জন হয় তাহলে হিসাব করবেন প্রতিজনে 110 টাকা হলে 5 জনে কত টাকা হয়, এই টোটাল টাকাটা আপনাকে দিতে হবে। এবং আপনার প্রয়োজনে নিজেদের মধ্যে এটা ভাগাভাগি করা যেতে পারে ফ্যামিলি মেম্বারদের মধ্যে, যে বাবা 2 জনের দিবে, আমি 2 জনের দিব ইত্যাদি, আমার ছোটো ভাই 1 জনের দিবে, কিন্তু প্রত্যেকেরই এই সদকাতুল ফিতরের অন্তর্ভুক্ত হবে। সর্বনিম্ন 110 টাকা, আর উপরে 2300 টাকা পর্যন্ত অথবা সম্ভবত 2100 টাকা পর্যন্ত সর্বোচ্চ আছে। এর উপরেও কেউ চাইলে দিতে পারেন। এটা হচ্ছে বিভিন্ন ধরনের জিনিসের উপর নির্ভর করে। কেউ আটা গম দিক চিন্তা করে যদি দেয় তাহলে সেটা সর্বনিম্ন বাজেট আসে। আর যদি কেউ খেজুর অথবা অন্য কোনো দ্রব্য যেটা দামি সেগুলো দিয়ে, কিসমিস সেগুলো দিয়ে যদি দিতে চায় তাহলে সেটার মূল্যটা বেশি আসবে। আরেকটি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে তাকবীর পাঠ করতে করতে যাওয়া। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীরটা পাঠ করতে করতে যাওয়া, সেটা হচ্ছে অন্যতম সুন্নাহ। এবং সেটা একটু জোরে পাঠ করা, সেটা একটু জোরে পড়া, যেন আমি পড়ছি, আমি শুনলাম এবং আমার পাশে যারা আছে তারাও শুনে, যেন তারাও পড়ে। এজন্য এটা হচ্ছে অন্যতম একটি সুন্নাহ। আমরা ইনশাল্লাহ ঈদের দিনে তাকবীর পড়তে পড়তে আমরা ইনশাল্লাহ যাব। ঈদের দিনের আরেকটি অন্যতম সুন্নাহ হচ্ছে যে যদি পথ দুটি থাকে, অনেকেরই আছে যে ঈদগাহে যাওয়ার অথবা মসজিদে যাওয়ার পথ হচ্ছে দুটি, সেই জন্য সেক্ষেত্রে একটি পথ দিয়ে যাওয়া এবং ভিন্ন পথে আসা, সেটা হচ্ছে ঈদের দিনের অন্যতম বিশেষ করে একটি সুন্নাহ, যাতে করে এর ব্যাখ্যা একাধিক আছে, আমরা ব্যাখ্যায় যাচ্ছি না। শুধুমাত্র এটা যে এটাও একটা আনন্দ ভাগাভাগি করা যায়। আপনি এক পথে গেলেন, অনেকের সাথে দেখা হলো, ভিন্ন পথে আসলেন, তখন আবার অনেকের সাথে দেখা হলো। ঈদ মানেই আনন্দ। তো আমরা এই সুন্নাহ ইনশাল্লাহ পালন করব। ঈদের দিনের আরেকটা গুরুত্বপূর্ণ সুন্নাহ সেটা হচ্ছে যে শুভেচ্ছা বিনিময় করা। এমনও আছে যে দীর্ঘদিন যাবত আপনি একজনের সাথে কথা বলেন না, কিন্তু হঠাৎ করে ঈদগাহের মাঠে আপনি পেয়ে গেলেন, ঈদের সময় আপনি পাইলেন, তখন আপনি তার সাথে কথা বলা, পূর্বের সেই পূর্বের জের ধরে যে জিদ, রাগ, গুসা, সেটাকে ধরে তার সাথে আজকে কথা বলবো না, সেটা না করে বরং সবার সাথে হাসি খুশি করে কথা বলা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস আছে যে মিষ্টি করে কথা বলা সেটা হচ্ছে একটা সদকা দান করলে যেমন সওয়াব, সেমন একটি সদকা। তো সেই জন্য মিষ্টি করে কথা বললে তো টাকা দিতে হবে না, এই জন্য কমপক্ষে ঈদের দিনে মিষ্টি করে কথা বলা, সেটাও আমরা সেই সুন্নাহ ইনশাল্লাহ পালন করব। ঈদের দিনের আরও অনেকগুলো সুন্নাহ আছে,
অনেকগুলো সুন্নাহ আছে। সেই সুন্নাহগুলো আমরা ইনশাল্লাহ এক এক করে যদি আমরা চিন্তা করি তাহলে সময় বেশি লাগবে। তা আমরা সেই সুন্নাহগুলো অনেকটি আছে আমরা জানি, আবার অনেকটি আছে যেগুলো সবসময় করা হয় না। তো এই সুন্নাহগুলো আমরা জেনে জেনে ইনশাল্লাহ মানার চেষ্টা করব। শুধুমাত্র জানার মাধ্যমে মানুষ সফলতা হতে পারে না, সফলতা অর্জন করতে পারে না, জানার পাশাপাশি মানতে হয়। সেই জন্য আমরা ইনশাল্লাহ সেই চেষ্টাটা করব যে আমরা যে সুন্নাহগুলো জানি, আমরা প্রয়োজনে 2টা জানি, 2টাই আমরা পালন করার চেষ্টা করব। এখন করণীয় এবং বর্জনীয় কাজের মধ্যে হচ্ছে ঈদের দিন রোজা রাখার একটা অভ্যাস। সারা বছর রোজা রাখছি, অনেকে আছে আবেগের বশত হয়ে ঈদের দিন রোজা রেখে ফেলে। বিশেষ করে আম্মাজানরা, মহিলাগণ এটা বেশি করেন, যেহেতু রমজান মাসে ওনাদের রোজা কিছু ছুটে যায়। তো ঈদের দিন রোজা রাখা হচ্ছে হারাম। আমরা এটা খেয়াল করে আমরা জানার চেষ্টা করব যে ঈদের দিন কোনো অবস্থাতেই কেউ রোজা রাখতে পারবে না। অতঃপর আরেকটি বর্জনীয় কাজ হচ্ছে যে অশ্লীল বিনোদন, অর্থাৎ সারা বছর রোজা রাখলাম, নামাজ পড়লাম, তারাবি পড়লাম, সব করলাম, কিন্তু ঈদের দিন গান না বাজাইলে কি আর হয়? ঈদ তো পালন হয় না। এমন অনেকে আছে যে বিভিন্ন ছাদের উপরে বা বিভিন্ন বাসা বাড়িতে দুমদাম করে জোরে কি বাজনা চাইলো, গান বাজনা বাজায়। তো এই গান বাজনা বাজাইতে গিয়ে আমি সারা রমজান আমি যে সওয়াব কামাইলাম, ঈদের দিন সেই রমজানের সেই ফজিলতগুলো আমি নষ্ট করে ফেললাম। ঈদের দিন অন্য আরেকটি, ঈদ মানে আনন্দ, ঈদের দিন আর বিপরীত হচ্ছে যে সারা রমজানে আমরা যে নেক আমল কামাইলাম বা যা আমল করলাম, এই আমলের ফলের ঘোষণা দিন হচ্ছে ঈদের দিন। সারা রমজান আমরা 1 মাস আল্লাহর কাছে পরীক্ষা দিলাম এবং এই পরীক্ষার ফলাফলের ঘোষণার দিন হচ্ছে ঈদের দিন। এখন আপনি যেদিন ফলাফলের ঘোষণার দিন, সেই দিন আপনি যদি এমনটা করেন তাহলে কি হবে? যে আপনি বড় একটা পুকুর বিশাল অনেক কষ্ট করে আপনি পানি সেখান থেকে সরাইলেন, পানি সেচলেন, কিন্তু দেখা যায় যখন মাছ ধরার সময় হলো তখন আপনি সেই জায়গায় ঘুমিয়ে গেলেন। তখন কি হলো? তখন পরিশ্রমটা বৃথা গেল। ঠিক তদ্রূপ সারা রমজান কষ্ট করলেন, কিন্তু ঈদের দিন আপনি গান বাজনা বিভিন্ন অশ্লীল বিনোদন করে আপনি এই আমলগুলো নষ্ট করে ফেললেন। এর জন্য উদারত আহ্বান, আমরা ঈদের দিন অন্তত ইনশাল্লাহ এই অশ্লীল কাজগুলো ইনশাল্লাহ করব না। আরেকটি সেটা হচ্ছে অপচয় করা। এটা বিভিন্ন ক্ষেত্রে আমরা ঈদের নামে পোশাক, খাবার সহ বিভিন্ন কিছু অতিরিক্ত করে থাকি। প্রত্যেকটা জিনিসের জন্য আল্লাহর কাছে হিসাব দিতে হবে। আমার কয়টা প্রয়োজন? আমি একজন মানুষ, আমার কয়টা জামা লাগে? এমনও মানুষ আছে 50টা জামা আছে। কেন? এত দরকার কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামের জামা কয়টা ছিল? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা জামা ছিল। বিশেষ করে ঈদের নামাজ পড়ানোর একটা পোশাক ছিল। তিনি ঈদের নামাজ এই পোশাকটা পরে বা বিশেষ নামাজ জুমার নামাজ পড়ানোর সময় তিনি এই পোশাকটা পরে তিনি নামাজ পড়াইতেন। তো এই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে বড় ইমাম কি আমি হয়ে গেলাম? সাহাবায়ে কেরাম থেকে কি আমি বড় মানুষ হয়ে গেলাম? যে ওনারা 3-4 বিশেষ করে 2 পিস জামাই ওনাদের চলছে, আর আমার 50 পিস লাগবে। আমার হিসাব করে যা লাগবে তা রাখলাম, অতিরিক্তটা আমি আমার ভাইদের মাঝে, আমার আপনজনের মাঝে আমি বিতরণ করে দিলাম, যে আমার বা গরিব মানুষ দেখে তাদেরকে আমি দিয়ে দিলাম। অপচয় অনেক আমরা করি, যে আমি সামান্য একটা পোশাক পরলেই চলে, সেখানে আমি খুব দামি পোশাক আমার পরতে হবে। মোবাইল কিনবো, আমার লাখ টাকার 50,000 টাকার মোবাইল লাগবে, কেন? 10,000 টাকার মোবাইলে হয় না? কাজ তো চলে। তো অনেক ক্ষেত্রেই আমরা প্রচুর পরিমাণে অপচয় করি। এটা টাইমিংয়ের ক্ষেত্রেও আমরা অপচয় করি। মোবাইল চালাচ্ছি 5 ঘন্টা চলে গেল, আমার কোনো খবর নাই। আমি ঘুমাচ্ছি, একেবারে 10 ঘন্টা সময় চলে গেল, কোনো খবর নাই। তো এভাবে টাকার ক্ষেত্রে, সময়ের ক্ষেত্রে, অনেক ক্ষেত্রেই আমরা প্রচুর পরিমাণে অপচয় করি, যা হচ্ছে আমাদের জন্য খুবই মারাত্মক। কারণ হচ্ছে আল্লাহর কাছে প্রত্যেকটি কাজের জন্য জবাবদিহি এর অন্তর্ভুক্ত আমাদের হতে হবে, জবাব দিতে হবে। আরেকটি হচ্ছে নামাজ কাজা করা। ঈদের আনন্দে একেবারে নামাজই ছুটে যায়, নামাজই হয় না। ঈদের দিন অনেক ভাই আছেন যারা জোহরের নামাজ, ফজরের নামাজ, এমনকি ফজরের নামাজও পড়েন না। ফজরের নামাজটা ছিল ফরজ আর ঈদের নামাজটা ছিল সুন্নাহ। তাহলে আপনি সুন্নত নামাজটা আপনি প্রাধান্য দিলেন, গোসল করলেন, সব কিছু করলেন ঈদের নামাজের জন্য, কিন্তু ফজর চলে গেল, এটা আমাদের খবর নাই। এই জন্য ঈদের দিন নামাজের জন্য গুরুত্ব দেওয়া, কারণ হচ্ছে ওই দিন একাধিক কাজের চাপে নামাজে ছুটে যায় অনেকের। আরেকটি হচ্ছে আতশবাজি, অথবা আমরা যেটা বলি বোমা ফোটানো হয়, অনেকে বা বাচ্চারা করে, বিভিন্ন ধরনের রং তামাশা অনেক কিছু করা হয়, যা হচ্ছে হিন্দুদের সাথে বা অমুসলিমদের কালচারের সাথে মিলে যায়। যে সমস্ত কার্যক্রম অমুসলিমদের সাথে মিলে যায় সে সমস্ত কাজ আমাদের বর্জন করতে হবে। কারণ হচ্ছে মুসলিম আমি যদি দাবি করি, আমার প্রত্যেকটি কাজ হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী। এই কাজগুলো আমরা চেষ্টা করব।
বর্জন করার এবং করণীয় কাজগুলোর মধ্যে এক কথায় যদি বলি সেটা হচ্ছে যে আমি প্রত্যেকটি কাজের বেলা আমি চিন্তা করব সেটা কি আমার সুন্নাহ কিনা, মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ কিনা আমি যে কাজটি করছি। যদি আমার সেই কাজগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ হয়ে থাকে তাহলে আমি সঠিক, আর যদি আমার সেই কাজটা যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ না হয়ে থাকে তাহলে বুঝতে হবে এর মধ্যে ভেজাল ঢুকছে। এই জন্য আমি সতর্ক থাকার চেষ্টা করব। সর্বশেষ একটি কথা বলে শেষ করি। আল্লাহ পাক রব্বুল আলামিন একটি আয়াতে বলেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। অত্র আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে কুল ইন্না সলাতি, নিশ্চয়ই আমার নামাজ, ওয়া নুসুকি আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া আমার জীবন, ওয়া মামাতি আমার মৃত্যু, লিল্লাহি রাব্বিল আলামিন, অর্থাৎ যাবতীয় সকল কাজ হবে আল্লাহর সন্তুষ্টির জন্য। তাহলে এটাও হবে আমার আল্লাহর সন্তুষ্টির জন্য। যদি এটা করি তাহলে আমি সফল। আপনাদেরকে ঈদের শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। ঈদ মোবারক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।